এক জীবনে মানুষ সর্বসুখী কখনোই হতে পারে না, কারণ সুখ আর দুঃখ আমরা আমাদের কর্ম অনুযায়ী লিখে নিয়ে আসি, আর আমাদের করা কর্ম আমাদের কখনোই পেছন ছাড়ে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জানুয়ারি মাস আসছে মানে বছর শুরু। 2025-এর জানুয়ারি মাস মানে আমরা 2024-কে শেষ করে ফেলেছি। এবার আসতে চলেছে 2025-এর জানুয়ারি মাস। দেখুন, একটি বছর যেতে বেশি সময় লাগে না। যেদিন আমরা বেশি কষ্ট পাই সেই দিনটি আমাদের কাছে মনে হয় বুঝি দিন খুব বড়, দিনটি যেতেই চাইছে না। কিন্তু সময় যেটুকু থাকার একটি দিনে সেইটুকুই থাকে। কেবল সেটি আমাদের মনের কষ্টের জন্য আমাদের মনে হয় বুঝি দিনটি আজকে খুব বড়। এটি কেবলমাত্র আমাদের মানসিক ব্যাপার। তেমনই একটি বছর আসে এবং আরেকটি বছর আবার কিন্তু চলে আসে। মানে বছর আসতে দেরি লাগে না, সেটি যেতেও কিন্তু দেরি লাগে না। কেবল রেখে যায় কি পুরনো বছরের স্মৃতিটুকু আমাদের মনে রেখে যায়। আর নতুন বছর যেটি আসছে সেই আসছে বছরে আমাদের জীবনে অনেক আশা নিয়ে আসে। যে বছর নতুন আসে সে তো আমাদের জীবনে অনেক আশা নিয়ে আসবেই, কারণ আমরা আশায় বাঁচি। সবসময় আমরা আজকের দিন যাই যাক না কেন আগামীকাল আমাদের জন্য ভালোই আসতে চলেছে, এই চিন্তাতেই আমরা বেঁচে আছি। 2025-এর প্রথম যে মাস জানুয়ারি মাস সেটি তো আসছে। আর এই যে মাস আসছে, মেষ রাশি আপনাদের জন্য বছরের শুরুর মাস কি নিয়ে আসছে, কিরকম দিন আপনারা কাটাবেন আপনাদের উদ্দেশ্যে তা জানাতে এসেছি। সবার আগে শুরু করব আপনাদের হেলথ বিষয়ে, কারণ শরীরের বিষয়টি আগে জানা দরকার। কারণ মাসের শুরু, বছরের শুরু আমরা কিরকম শরীর নিয়ে করব সেটি আগে আমাদেরকে কিন্তু জানতেই হবে। মেষ রাশি এই মাসে হেলথের বিষয়টি কিন্তু খুব একটা যে আপনাকে ভাবাবে, চিন্তায় ফেলবে এরকম কিছু দেখা যাচ্ছে না। বিশেষ করে 21শে জানুয়ারি পর্যন্ত শারীরিক কোনো রকম সেরকম কিন্তু কোনো অসুবিধাই দেখা যাচ্ছে না। বরঞ্চ বলবো যারা কোনো অসুবিধায় বিগতকালে ভুগছিলেন তারাও কিন্তু সেখান থেকে মুক্তির পথ এই 21শে জানুয়ারির মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে 21শে জানুয়ারির পরে এই সময় কিন্তু শারীরিক সমস্যায় আপনাদেরকে পড়তে দেখা যাবে। যেমন মাথা ধরা, মাইগ্রেনের যাদের সমস্যা রয়েছে সেটি বাড়তে পারে, পেটের সমস্যা, হঠাৎ করে আঘাত লেগে গেল, সুগার যাদের রয়েছে তাদের সেটি বাড়তে পারে। এই সংক্রান্ত সমস্যাগুলি কিন্তু বাড়বে। আর সেই সময় কথাবার্তা কিন্তু একেবারে ঠিক রাখুন। আপনি নিজের বাণীর কারণেই আপনার আশেপাশের যারা মানুষ রয়েছে, এমনকি প্রতিবেশীদের সাথেও কিন্তু আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন, সমস্যা আসতে পারে। আবার ওই সময় ধৈর্য আপনাদের কিন্তু খুব কম থাকবে। যাত্রাও প্রচুর হবে, যাত্রাকালীন মানে যাত্রা এত হবে যার কারণে কিন্তু আপনারা হাঁপিয়ে পড়তে পারেন। শরীর আপনাদের কিন্তু সেই সময় স্ট্রংলি ভাবে পারমিট করবে না। 21শে জানুয়ারি পর থেকে ইমিউনিটি সিস্টেম যথেষ্ট আপনাদের কিন্তু ডাউন থাকবে, যার কারণে সর্দি, কাশি, জ্বর, জ্বালা এসব তো আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। তবে 21শে জানুয়ারি পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন নেই। শেষ মানে বছরের শুরু থেকে কিন্তু আপনারা প্রায় মাসের শেষে সপ্তাহের আগে পর্যন্ত বেশ ভালোই কাটাতে চলেছেন। মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই যে মাস জানুয়ারি যে মাসটি, এই মাসটি শিক্ষার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুবই শুভ, খুব প্রোগ্রেস হবে। যারা উচ্চশিক্ষা নিতে চান বা যারা উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের জন্য তো গোটা মাস জুড়ে আপনাদের কিন্তু প্রচুর প্রচুর বেটার সুযোগ আপনাদের হাতে আসবে এবং আপনারা সেই সুযোগগুলিকে নিতে পারবেন। নিজেদের লাইফে আপনারা সেগুলিকে অ্যাপ্লাই করতেও পারবেন। যারা অর্থনীতি নিয়ে পড়ছেন বা এই সংক্রান্ত কোনো রকমের কোনো কোর্স, ডিপ্লোমা কোর্স যারা করছেন তারা কিন্তু দারুণ সফল হবেন এই মাসে। তাদের জন্য মানে বলতে গেলে পারফেক্ট মাস। আর যারা
জন্য আপনারা মানে বিগত মাসগুলিতে এরকম দেখেছেন যে খুব অসুবিধায় পড়ছিলেন, কোনো ফিস দিতে পারছেন না, ফ্যামিলির কারণে কোনো অসুবিধা হচ্ছে, ফ্যামিলির মানুষ আপনাকে সাপোর্ট করছে না, মানে যেটি পড়বেন সেটিতে সাপোর্ট করছে না, বা ফ্যামিলির মানুষ যে আপনার যে গার্জেন সে যে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে সেটি হয় দিচ্ছে না, না হলে তারাও কোনো অসুবিধার জন্য দিতে পারছিল না। এরকম যাদের সিচুয়েশন হয়ে রয়েছে আপনাদেরকে 21শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। 21শে জানুয়ারির পরে কিন্তু এই সংক্রান্ত প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবার আসি যারা মেষ রাশির প্রেম সম্পর্কের মধ্যে জড়িত। এই সময় এই মাসে আপনারা ফ্যামিলি সাপোর্ট পাবেন, মানে যারা চান নিজেদের বাড়িতে নিজেদের প্রেম সম্পর্কটিকে জানাতে, তাদের জন্য বলবো 2025-এর জানুয়ারি মাস এই বিষয়ের জন্য একবারে পারফেক্ট মাস। প্রেম আপনাদের মধ্যে প্রচুর থাকবে, তার সাথে রোমান্স আপনাদের কিন্তু বেশ ভালো থাকতে দেখা যাচ্ছে। এই মাসের শেষের দিকে আপনারা কিন্তু দুজনে একত্রে কোথাও ঘুরেও আসতে পারেন। দেখুন এই মাসে এরকম দেখা যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে কোনো ব্যক্তি এসে মিসআন্ডারস্ট্যান্ডিং করবার চেষ্টা করছে, সেটি কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে বা এমন কেউ হতে পারে যার সাথে পাস্টে আপনার কোনো যোগাযোগ ছিল, আপনার কোনো বিশেষ সম্পর্ক ছিল, সেই ব্যক্তিটি এসে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। আপনাদের মধ্যে মানে আপনার কোনো পাস্ট এসে আপনার প্রেজেন্টের বিষয়টিকে কিন্তু প্রবলেম দিচ্ছে, এরকম কিন্তু আপনারা ফেস করতে পারেন। আর যদি এরকম কাউকে আপনাদের সন্দেহ হয়ে যায়, আমি তো বলবো আগে থেকেই তাকে আপনারা অ্যাভয়েড করুন, তাকে কোনোভাবেই নাক গলাতে দেবেন না আপনাদের সম্পর্কের মধ্যে। আর এই মাসের 25 থেকে 29 যে তারিখ, এই সময় কিন্তু বিশেষ সাবধান থাকুন, তাও নিজের প্রেম নিয়ে। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনারই সম্পর্কে এমন কোনো খবর পেয়ে যেতে পারে, মানে আপনার কোনো পাস্টের বিষয়ে কোনো খবর পেয়ে যেতে পারে, বা প্রেজেন্টে আপনি কিছু ঘটিয়েছেন, কিছু ম্যাটার হয়েছে, সেটির খবর পেয়ে যেতে পারে, যার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনার দ্বারা করা ভুলটি সে কিন্তু ঠিক ধরে ফেলবে, আর ধরে ফেলেই আপনার কিন্তু প্রবলেমের কারণ হবে, তাই সাবধান। এমনিতে মেষ রাশির ব্যক্তি আপনাদের যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু একটু বরাবরই আপনার থেকে বেশি শক্তিশালী হয়, তার মধ্যে উগ্রতা বেশি। আর এই মাসে যদি আপনাদের মধ্যে প্রেম থাকবে ঠিকই, ভালোবাসা খুব থাকবে, লাভ রোমান্স খুব থাকবে, কিন্তু যদি কেউ একবারও সুযোগ পান একে অপরকে কথা বলার, কোনো কথা শোনানোর, সেই সুযোগ কিন্তু কেউ ছাড়বে না। কেউ এরকম নয় যে কথা না শুনি আপনি চুপচাপ চলে এলেন, কথা শোনানোর হলে কেউ কখনোই পিছপা কিন্তু আপনার হবেন না। আর 14 থেকে 22 জানুয়ারি পর্যন্ত এই সময় যদি কোনো রকমের কোনো ঝামেলার সৃষ্টি হতে দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজে থেকে চুপ থাকুন, নিজে থেকে ঝামেলা করবেন না। সেই সময় আপনারা হাসি ঠাট্টার মাধ্যমে সেই প্রবলেমটিকেই আপনারা কিন্তু ইগনোর করুন, তাহলে সমস্যা কিন্তু আপনাদের বাড়বে না। এবার আসি মেষ রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন। এই গোটা মাস যারা মেষ রাশি বিবাহিত ব্যক্তি আছেন আপনাদের জন্য কিন্তু এক দিক দিয়ে বলা যায় যে পুরোটাই শুভ। একে অপরের সাথে আপনারা কোথাও একসাথে গিয়ে ঘুরতে যেতে পারেন, ফ্যামিলির সাথে আপনারা ঘুরতে যেতে পারেন, ইচ্ছে পূরণের মাস এটি আপনাদের। দুজনে মিলে কোনো শৌখিন দ্রব্য নিজেদের ঘরেও আপনারা কিন্তু কিনে আনতে পারেন। 5ই জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাস পড়তেই 5ই জানুয়ারি থেকেই যারা মেষ রাশির ব্যবসায়ী রয়েছেন, যে কোনো ব্যবসায়ী হোক, প্রত্যেকের ইনকাম কিন্তু বাড়বে, ডেইলি ইনকাম খুব বাড়বে, উন্নতি আপনারা খুব করবেন, ব্যবসা বৃদ্ধি করবেন, মানে ব্যবসাকে বড় করতে চেষ্টা করবেন এবং আপনারা করবেনও। কেরিয়ারের দিক দিয়ে বলতে গেলে কেরিয়ারের জন্য এই মাসটি কিন্তু খুব শুভ। তবে হ্যাঁ, শনিদেব কিন্তু খাটাবে, খাটনি করবেন তারপরেই লাভ পাবেন, এটা আমার কথা নয়, শনিদেবের কথা। শনিদেব আপনাদেরকে খাটিয়েই কিন্তু সে লাভ দেবে। রবি আর বুধ যে পজিশনে আছে সেই কারণে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারে ভালো গ্রোথ আসবে, প্রমোশনও আপনাদের হবে। কেবলমাত্র অলসতা ত্যাগ করুন। এমনিতেও আপনারা দেখবেন অলসতা অনেকখানি আপনারা কিন্তু এই বছর করতে করতে ত্যাগ করবেন। এবার প্ল্যানিং করবেন, মানে লাইফটাকে প্ল্যানিং করে সাজাতে চাইবেন।
কোন সময় কিভাবে কাজ করবেন, কোন অর্থ কিভাবে জমাবেন, এই যে প্ল্যানিং, এটিকে আপনারা করবেন। দেখুন, অর্থ বিষয়ক যে সমস্ত কাজ আপনাদের আটকে ছিল বিগতকালে, সেই সমস্ত কাজ কিন্তু এবার হওয়া শুরু করবে। তবে হ্যাঁ, কাউকে টাকা ধার দেবেন না, সেটি বন্ধু হোক বা যেই হোক, পরিচিত ব্যক্তি হোক না কেন। কারণ টাকার ধার দিলে আপনার বন্ধুও কিন্তু শত্রু হয়ে যেতে পারে। আর যারা শত্রু রয়েছে আপনার, তারা কোনো ক্ষতি বিশেষ করতে পারবে না। হ্যাঁ, চেষ্টা করবে, কিন্তু কিছু লাভ তারা করতে পারবে না। তবে আপনার ফ্যামিলিতে যদি কোনো শত্রু থেকে থাকে, মানে আপনার ফ্যামিলি কোনো মেম্বার, সে যদি আপনার শত্রু হয় বা কোর্ট কেস পর্যন্ত তাদের সাথে যদি হয়, আপনাদের কিন্তু অর্থ খরচ হবে। ক্ষতি কিছু হবে না, কিন্তু অর্থ ভালোই আপনাদের খরচ হবে, তাদেরও খরচ হবে, কিন্তু আপনারও কিন্তু অর্থ ভালোই খরচ হবে। এই মাসে শেষের সপ্তাহের দিকে কিন্তু একটু সাবধানে থাকুন। কেউ আপনার উপরে কোনো ব্লেম দিতে পারে, আপনার নামে কোনো কুৎসা রটাতে পারে, মানে আপনার নাম খারাপ করার কিন্তু কেউ চেষ্টা করবে। যারা রাজনীতিতে রয়েছেন, 25শে জানুয়ারির পর থেকে আপনাদের সময় কিন্তু খুব ভালো আসতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারির পরে বহু মেষ রাশির ব্যক্তি যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা প্রমোশনটি আটকে ছিল, এরকম যারা রয়েছেন, বহু মেষ রাশির এরকম ব্যক্তির কিন্তু প্রমোশন হয়ে যাবে। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলছিল, তাদের দেখা যাবে সেই সংক্রান্ত বিবাদটি মিটবে, প্রফিট দিয়েই মিটবে, কিন্তু তার আগেও কিছু খরচ, কিন্তু বেশ মোটা অঙ্কেরই খরচ আপনাদের হবে, কিন্তু তার থেকেও বেশি আপনারা কিন্তু প্রফিট ঠিক পাবেন। যারা কেমিক্যাল লাইনে কাজ করেন, যারা কোনো কমিশন বেস কাজ করেন, যারা কনসালটেন্সি বিজনেস করেন, যারা হার্ডওয়ার্কে কাজ করেন, যারা ফাইন্যান্স নিয়ে কোনো কাজ করেন, প্রত্যেকের জন্যই 2025-এর জানুয়ারি মাস শুভ দেখা যাচ্ছে। 24শে জানুয়ারির পরে যারা মেডিকেল লাইনে কাজ করেন বা যারা কোনোভাবে মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা ডক্টর রয়েছেন, যারা নার্স রয়েছেন, যারা ফার্মাসিস্ট রয়েছেন, প্রত্যেকের জন্যই শুভ কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা এন্টারটেনমেন্ট লাইনে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ক করছেন, যারা নৃত্য, গান, যারা কোনো রকমের আর্টিস্টিক ফ্যাকাল্টিতে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন, যারা ক্যামেরার কাজ করেন, প্রত্যেকের কিন্তু 2025-এর জানুয়ারি মাস আপনাদের জন্য কেবলই কিন্তু লাভ নিয়ে আসবে। তাও 27শে জানুয়ারি পর্যন্ত খুব ইনকাম আপনাদের কিন্তু বাড়বে। কেবল বলতে গেলে এই মাসে আপনারা নিজেদের বাণীর উপরে কন্ট্রোল রাখুন, আর মিষ্টি দ্রব্য এসব থেকে যতটা দূরে থাকবেন তত ভালো। যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ সাবধানতা রাখুন, শরীরের উপরে বিশেষ যত্ন আপনারা কিন্তু দিন। আর বলবো, খরচ খুব হবে, ভ্রমণও খুব হবে, কিন্তু অর্থ লাভও আপনাদের হবে। কেবল অর্থটিকে কিভাবে আপনারা সঞ্চয় করবেন, তার জন্য সঠিক প্ল্যানিং আপনাদের দরকার। তাই সিদ্ধান্ত বুঝে নিন, সঠিকভাবে চলুন এবং সঠিক প্ল্যানিং এর দ্বারাই কিন্তু আপনাদের জীবনটিকে আপনারা পরপর সেট আপ করে নিন। এই মাসে প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি কেবল হনুমান চালিসা করুন। আর বিশেষ কোনো উপায় করবার তো দরকার পড়ছে না। তবে হ্যাঁ, আপনাদের নিজস্ব কুণ্ডলী অনুযায়ী রাহুর কি পজিশন সেটিকে দেখে নিন, এবং নিজের কুণ্ডলিতে থাকা রাহুর যে পজিশন বেরাবে সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু উপায় করতে হবে। এখানে কিন্তু জেনারেল উপায় করলে আপনাদের চলবে না। আপনারা হনুমান চালিসা তো অবশ্যই করবেন, তার সাথে নিজস্ব কুণ্ডলিতে রাহুর কি প্রতিকার হওয়া উচিত সেটিকে দেখে আপনারা প্রতিকার করান। অবশ্যই এই বছরের শুরুর মাস আপনাদের কিন্তু বুঝিয়ে দেবে যে গোটা বছর আপনাদের কেমন চলতে পারে। আশা করি প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি আপনাদের 2025-এর জানুয়ারি মাস খুব ভালো কাটবে, এই প্রার্থনাই আপনাদের উদ্দেশ্যে আমি ঈশ্বরের কাছে জানাই। নমস্কার।